হ্যালো বন্ধুরা, শেলিশ ফুড স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি হাজির হয়েছি চিংড়ি মাছের লোভনীয় একটা রেসিপি নিয়ে। আর এই রেসিপিটা খুবই সহজভাবে বানিয়ে তোমাদেরকে দেখাবো। চলো বন্ধুরা, দেরি না করে রেসিপিটা দেখে নিই। এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আমি এখানে 500 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছি। এবার এই মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নেব। আর এই চিংড়ি মাছের লেজের দিকটা রেখে দিয়েছি, পেছনে মাছ বরাবর আঁশটা ছাড়িয়ে নিয়েছি, বা খোসাও বলতে পারো। পেছনের খোসাটা ছাড়িয়ে আর একটা ভেতরে ময়লা থাকে সেটা বের করে নিয়েছি। এবার মাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দেব হলুদ। নুন হলুদ দিয়ে মাছটা মেখে নেব। মাছগুলো মাখা হয়ে গেছে। এবার মশলার জন্য একটা প্যানের মধ্যে 2 থেকে 3 চামচ তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 7-8টা মতো রসুন, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। দিয়ে দেবো 1 টুকরো আদা, আমি এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। এই সবগুলো আবারও কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। দিয়ে দেবো টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি কাজু বাদাম। এবার এই সবগুলো হালকা লালচে কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। ঠিক এইরকম কালার হলে এবার নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। একটা মিক্সি জারের মধ্যে পেঁয়াজ টমেটো সবগুলো একসাথে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। ঠিক এইরকম একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এবার কড়াতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা ভেজে নেব। মাছের এক সাইডটা ভাজা হয়ে গেলে মাছগুলো উল্টে দেবো। খুব একটা বেশি লাল করে ভাজবো না, হালকা কালার হয়ে গেলেই মাছগুলো তুলে নেব। একই রকমভাবে বাকি মাছগুলো ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যেই দিয়ে দেবো দারচিনি, এলাচ, লবঙ্গ। হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো মিক্সিতে যে মশলাটা বেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। এবার এই মশলাটা 1 মিনিট মতো নেড়ে নেব। দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দেবো 1/2 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। আর মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এবার মশলাটা ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর দিয়ে দেব স্বাদমতো নুন। নুনটা দিয়ে আবারও ভালো করে মশলাটা কষাতে থাকবো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা ভালো করে গ্রেভির সঙ্গে মিশিয়ে নেব। একটু ফুটে উঠলেই দিয়ে দেব 1.5 কাপ মতো গরম জল। আবারও ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট মতো রান্নাটা করে নেব।